রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো খবর জানবো। উত্তরার দিয়াবাড়ি যেতে চাই, আমার সহকর্মী সজল শাইখ সেখানে রয়েছেন। সজল, রাজধানীর সবচেয়ে বড় হাট উত্তরের দিয়াবাড়ি যে হাট, সেই হাটের চিত্র এখন কেমন দেখছেন? ইশরাত, সকালে কিন্তু ক্রেতা নেই বললেই চলে, এমন অবস্থা ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন আমরা দেখছি যে ক্রেতারা আসছে, তারা দামাদামি করছে এবং তাদের যে কাঙ্ক্ষিত দাম, সেই দামে অনেকেই কিন্তু গরু নিয়ে যাচ্ছে। বলা যায় যে উত্তরা দিয়াবাড়ি যে হাটটি, এটি কিন্তু বিশাল একটি জায়গা নিয়ে অবস্থিত এবং এখানে বড় থেকে শুরু করে মাঝারি সব ধরনের গরু কিন্তু এখানে এসেছে। শুধু গরুই নয়, এখানে ছাগল, মহিষ, উট সব ধরনের পশু এখানে এসেছে। তবে এই মুহূর্তে কিন্তু যে ব্যাপারীরা রয়েছে তারা কিন্তু অনেকটা বেকার সময় পার করছেন এবং তারা যেটি বলছেন এবং তারা আশঙ্কা করছেন, যদি ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু তারা বড় ধরনের একটি লোকসানের সম্মুখীন হবে। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এবং প্রাণী সম্পদ মন্ত্রী এসেছিল এই হাটে, তিনিও যেটি বলেছে যে বাংলাদেশেই উৎপাদিত যেই গরু রয়েছে, দেশি গরু, সেই গরু দিয়েই আসলে আমাদের চাহিদা মেটানো সম্ভব। ভারত থেকে যাতে গরু না আসে সেই ব্যাপারে কিন্তু সরকার সচেষ্ট রয়েছে। তবে তারপরেও কিন্তু আমরা দেখেছি, আমাদের চোখে পড়েছে ভারতীয় গরু। গাবতলী হাটেও আমরা লক্ষ্য করেছি প্রচুর পরিমাণে ভারতীয় গরু এসেছে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে একটি আশঙ্কাও রয়েছে। অপরদিকে কিন্তু ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছে যে এখন পর্যন্ত বিক্রেতারা তারা দাম ছাড়ছে না, অর্থাৎ তারা যেহেতু আরও দুই থেকে তিন দিন সময় হাতে রয়েছে, তাই বিক্রেতারাও আসলে চাচ্ছে যে এর চাইতে ভালো দামে তাদের গরুটি বিক্রি করার। অপরদিকে ক্রেতারাও কিন্তু তারা বেশ ধৈর্য নিয়ে আসলে পুরো হাট ঘুরে ঘুরে তারা দেখছে এবং তাদের কাঙ্ক্ষিত দামে গরু কেনার চেষ্টা করছে। যদিও হাটে কিন্তু আমরা লক্ষ্য করছি প্রচুর পরিমাণে রোদ এবং গরম, এতে কিন্তু আমরা দেখেছি যে বড় একটি গরু মারা গিয়েছে রোদ এবং গরমের কারণে। সেক্ষেত্রে কিন্তু যেমন ক্রেতাদেরও সমস্যা হচ্ছে, অপরদিকে গরুরও কিন্তু সমস্যা হচ্ছে। এখানে গরুর যারা বিক্রেতা রয়েছে বা ব্যাপারীরা রয়েছে, তারা কিন্তু গরুকে পানি ঢেলে গরুকে শান্ত করার চেষ্টা করছে। সব মিলিয়ে বলা যায় যে আসলে রাজধানীর যেই গরুর হাট রয়েছে, সেই হাটগুলি কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করেছে। আরেকটি তথ্য আমি দেওয়ার চেষ্টা করি, দুই সিটি কর্পোরেশন মিলিয়ে কিন্তু 23টি হাট এবার কোরবানির ঈদে কিন্তু তারা তাদের গরুর বেচা কেনা করবে এবং ক্রেতারাও এইখান থেকে তারা তাদের কাঙ্ক্ষিত গরু কিনতে পারবে। ইশরাত, এই ছিল দিয়াবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে সজল। সহকর্মী সজল শাইখ যুক্ত হয়েছিলেন উত্তরা দিয়াবাড়ি হাট থেকে।